সো বন্ধুরা চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। এবার আজকে কোনো প্ল্যান নেই আমার। সো আজকে বের হতে হচ্ছে আমার আম্মুর জন্য, বিকজ তোমরা জানো যে ত্রয়োদশ নির্বাচন হচ্ছে আর দুদিন পর 10 তারিখ আজকে। সো সেজন্য হচ্ছে আম্মু ডিউটি পড়ছে। তো সেই কেন্দ্র আমরা ভিজিট করতে যাবো এখন এবং তোমাদেরকেও দেখাবো। চলো আজকে হচ্ছে 7টা ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তো প্রথমবারের মতো হচ্ছে আম্মু থাকতেছে ভিডিওতে। সো আজকে স্পেশাল থাকবে ভিডিওটা। সো স্টে টিল দ্য এন্ড। সো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সে ভোট কেন্দ্রে। সো আম্মু অলরেডি চলে গেছে ভিতরে এবং দ্য থিং ইজ দ্যাট আমি যখন আসি এখানে, সো এটা অনেক ভিতরে। সো প্রাইমারি স্কুল যেগুলো আছে এগুলো অনেক ভিতরে হচ্ছে বাংলাদেশে বর্তমানে। যেমন আমরা আমাদের এলাকা ভিত্তিক প্রাইমারি স্কুল সেটাও অনেক ভিতরে, এবং এটাও বিপরীত না বা ওটা ডিফারেন্ট না, এটাও সেম ভিতরেই। তো এটা খুঁজতে গিয়ে আমাদের অনেক সময় আর কি ব্যয় হয়ে গিয়েছে। তো যাই হোক, স্কুলটা তোমার দেখিয়ে দিই একটু। স্কুলের সামনে হচ্ছে মাঠ এবং স্কুল এখানে। তো বন্ধু দয়া করে সবাই আসতেছে এখানে, সো লজ্জাও করছে। কারণ বিকজ আমি এই যে এটা হচ্ছে রাস্তা, সবাই এদিক দিয়ে এন্ট্রি করতেছে আর আমি আচমকাভাবে যখনই দেখতেছে, সো কেমন লাগতেছে আমার কাছে নিজের লজ্জা মতো আর কি। তো যাই হোক গাইস, এখন আম্মু ভিতরে চলে গেছে, আমি বাইরে দাঁড়ায় আসছি। দেখতে পারতেছি এখানে পুরো গ্রাম অঞ্চল আর কি। প্রাইমারি স্কুলে এটা ভালো লাগে, এটা যে প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই বেসিক্যালি হয়ে থাকে। এখানে সুন্দর একটা ফুটবল মাঠ আছে। আমার ডাউট হয় যে কোন কোন ক্লাসে এখানে ক্লাস করতে পারে, হয়তো বা ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত হওয়ার কথা না, বিকজ এটা অনেক ছোট, ক্লাসরুম অনেক নাই বলে চলে, যেমন অনেক ছোট। তো হয়তো বা ক্লাস 1 পর্যন্ত বাচ্চা এখানে পড়াশোনা করতে পারে, ক্লাস 2 বা 3 পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। সো আম্মু ভিতরে আছে, সো আম্মুর জন্য ওয়েট করা লাগবে। সো বাতাসও খুবই ভালো এখানে, যেমন মাঠের ভিতরে তোমার দেখে একটু আমি নিচে গিয়ে। তো এখানে সবাই আসে, সেগুলো এখানে আছে ভোট কেন্দ্রে। তো যেটা আমার কাছে মাত্র মহিলা প্রার্থীরা এসে ভোট দিতে পারবেন, আর পুরুষেরাদের এখানে অ্যালাউ করবে না। তো বাংলাদেশে প্রায় অনেক সেন্টার আছে, অনেক হিউজ। সো মাঠে চলে আসলাম। তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি যে আমার কি কি আমার গ্রামে আসছে, কি কি নাই, সব কিছু আমি বিস্তারিত বলেছি। অনেক ভিডিও দেওয়া হয় নাই, জাস্ট আমার কাছে এডিট করা আছে, এগুলো ছেড়ে দেবো পরবর্তীতে আমি। তো তোমাদের এখান থেকে যদি দেখায় দেই যে আসলে কি নাই। মানে এখানে একটা বিল্ডিং আছে, দেন আমাদের এখানে ধান লাগানো আছে, ওই পাশে বিল্ডিং, এখানেও বিল্ডিং। আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখি কি দেখতে পাই। সো এখানেও বেসিক্যালি সব মাঠ ঘাটই বলতে পারি। সামনে এখানে হচ্ছে আমাদের, দেখা যায় না তো সূর্য মামা, যাই হোক দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, অনেক রোদ আর কি। তো এখানে হচ্ছে বিভিন্ন বাগান টাগান আছে দেখতেছি আমি। এই যে এখানে বাগান, এখানে ধান লাগানো আছে। তো প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর আমার কাছে লাগতো, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি যে মাঠঘাট ছাড়া কিছু নাই তোমার দেখা দেয়। তো সামনে বিল্ডিং আছে, এখানে অনেক বিল্ডিং আছে, জুম করে দেখা তোমাদেরকে একটু। এই যে এখানে বিল্ডিং আছে, এখানে বিল্ডিং, এখানে বিল্ডিং, এখানে বিল্ডিং। সো বন্ধুরা ওয়েট করতে করতে আমি বোর ফিল করতেছি। সো আম্মু এখন আসে নাই।
তো তোমাদের জন্য গুড নিউজ দেয় একটা, জাস্ট আগামী কয়েকদিন পর 16 তারিখ আমি যাচ্ছি পিকনিকে, এবং সেই পিকনিকের ভিডিও আমি অবশ্যই দিব। আমি সেভাবে ভিডিও করব তোমাদের জন্য, যেন তোমরা দেখে অনেক তোমাদের ভালো লাগে। কিন্তু আমি যশোরের স্থানীয় ঠিকই, কিন্তু যশোরকে চিনি না আমি, কারণ আমি বড় হয়েছি যশোরের বাইরে, খুলনাতে। সেখান থেকে মূলত আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। সো বন্ধুরা, এখানে আসার পরে দেখলাম লাটিম খেলা শুরু হয়ে গেছে। সো লাটিম খেলতাম ছোটোবেলাতে, বাট অনেকদিন না খেলাতে ভুলে গেছি। তো সবাই এখানে খেলাধুলা করতেছে, তো আমরা তোমার দেখা একটু। একজন হাতে উঠাবো তো, হাতে হাতে উঠাবে একজন, হ্যাঁ উঠাও, এটা ভালো হবে। তো বন্ধুরা, সে হচ্ছে হাতে উঠাচ্ছে, এখন হাতে ঘুরাচ্ছে। কি ভালো হতে যাচ্ছ তুমি নাকি? হ্যাঁ যাচ্ছ? তোমরা কি বাসে মোবাইল চালাও? তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। তুমি কি বাসে মোবাইল চালাও? কতক্ষণ চালাও? 1 ঘন্টা মতো। মাত্র 1 ঘন্টা চালালে হবে? ভাইরাল হতে হলে তো 24 ঘন্টা চালাতে হবে, তাহলে না ভাইরাল হতে পারবো নাকি? তো বন্ধুরা, তারা লাটিম ঘোরাচ্ছিল, আমি জাস্ট দেখে আসলাম, তোমাদের দেখালাম একটু। এবং আমি যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম, তো ওই সময়টাতেও আমি লাটিম ঘুরাইতাম, বাট অনেকদিন সেগুলো থেকে দূরে থাকার জন্য ভুলে গিয়েছি। তো হোয়াট এভার, আমি তোমাদেরকে দেখাতে পারছি কিছু না কিছু হলেও। এখানে খুবই বোরিং প্লেস, আমি আসছি জাস্ট কিছু দেখানোর জন্য। বাট ভাবতে পারি না যে এখানে স্কুলটা এত ভিতরে হবে। ভাবতেছিলাম যে শহরকেন্দ্রিক হবে, যেন কিছু দেখাতে পারি তোমাদেরকে। তো তারা আসলেই খুবই ভালো লাটিম ঘোরাতে পারে, দেখলাম যেটা আমি। তো বন্ধুরা, আফটার লং ডিকেডস আমার আম্মু বেড়ে যাচ্ছে কেবল ভাবে আমি ওয়েট করতেছিলাম। তো শেষ পর্যন্ত এখন আমার অপেক্ষার অবকাশ হলো। তো আমি এখন চলে যাব আমার নেক্সট পার্টে। তো বন্ধুরা, আমাকে 1 ঘন্টা বসায় রেখে এখন মাত্র গাড়িতে উঠলাম আবার। সো আম্মু কি কাজ করছে আমরা বসায় রেখে, সো এটা শুনবো এখন আম্মুর কাছ থেকে। বলেন। বসায় রাখছে এই কারণে ওখানে তো এবার আমার 1-1.5 ঘন্টা বসায় রেখে কি কাজ করছেন বলেন। আমাদের ওখানে মিটিং চলছিল একটা, আমরা কিভাবে ডিউটিটা পালন করব, কিভাবে বুথটা সাজাতে হবে, এখানে দেখা কেন্দ্রটা কথা বলে। কেন্দ্রটা কিভাবে সাজাতে হবে, এগুলো নিয়ে আমরা সব মিটিং করছি। এখন এক একজনের এক এক রকমের কথা, সেই বিষয়ে সবার মতামত নেওয়া। আমরা সারাটা দিন কিভাবে ভোট কেন্দ্রে গিয়ে আমরা কিভাবে আমাদের কাজটা উঠাই নেব, এগুলো সম্পর্কে আলোচনা চলছিল এই ভিতরে। এগুলাই? হ্যাঁ, এইগুলাই ছিল। আর বুথটা বা ভোট কেন্দ্রটা আমরা কিভাবে সাজাবো, ওই বিষয়ে যেন ভোট দিতে এসে মানুষ বুঝতে পারে যে এটা একটা ভোট কেন্দ্র, ওই ফিলটা যেন আসে। হ্যাঁ, ওইটা সাজাতে হবে। এইগুলো নিয়েই মোটামুটি আমরা সবাই আলোচনা করছিলাম, তো সবাই আজকে মিলে। আপনার অনুভূতি কেমন যে আমার ভিডিওতে আসতে পারছেন আজকে আপনি? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো।